হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এইচএসসি পরীক্ষা 2024 রেজাল্ট প্রকাশ নিয়ে আজকের ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য। আজকের ভিডিওটি কেউই মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো, তাহলে আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে। ইতিমধ্যে তোমরা জেনে থাকবে যে তোমাদের রেজাল্ট প্রকাশের কাজ চলছে, অর্থাৎ রেজাল্টটা প্রস্তুত করা হচ্ছে মোটামুটি ভালোভাবেই। তো আজকের ভিডিওতে এই বিষয়ে থাকছে বিস্তারিত। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এইচএসসি পরীক্ষা 2024, তোমাদের অনেক বোর্ডে অনেক রকম পরীক্ষা হয়েছে, কারো বেশি পরীক্ষা হয়েছে, কারো কম পরীক্ষা হয়েছে। বিশেষ করে সিলেট বোর্ডে কিন্তু কম পরীক্ষা হয়েছে, সেক্ষেত্রে তাদের সাবজেক্ট ম্যাপিংটা বেশি হবে, তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা কম হবে। এইখানে যে বিষয়টা, তো রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ। রেজাল্ট প্রকাশের সম্ভাব্য যে তারিখ, 3টা তারিখ কিন্তু 4টা তারিখ দেওয়া হয়েছে। এখানে এখানে যে বিষয়টা বলছে যে পরীক্ষা শুরু হয়েছিল 30শে জুন, পরীক্ষা স্থগিত অর্থাৎ পরীক্ষা শেষ হয়েছে 16 জুলাই। পরীক্ষা শুরু হয়েছিল 30শে জুন, পরীক্ষা শেষ হয়েছে 16 জুলাই। পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় 20শে আগস্ট। পরীক্ষার্থীর সংখ্যা, তোমরা 14 লক্ষ ছাত্রছাত্রীর পরীক্ষায় অংশগ্রহণ করেছে 11টি শিক্ষা বোর্ডের অধীনে, এবং তোমাদের পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ছিল 2700টি। তো যেহেতু অনেকগুলো পরীক্ষা হয় নাই, সেহেতু পরীক্ষার শেষে রেজাল্ট প্রকাশের নিয়মটা হলো 60 দিনের ভিতরে রেজাল্টটা প্রকাশ করে দেবে। 60 দিনের বেশি সময় যেন না নেই। সেক্ষেত্রে এবারে তারা বলছে 40 দিন, 40 দিনের ভিতরে রেজাল্ট প্রকাশ করবে। সেক্ষেত্রে এখানে সম্ভাব্য 4টা তারিখও দেওয়া হয়েছে। অক্টোবর মাসের 6, 7, 8, 9, 6, 7, 8, 9, এই 4টা তারিখ থেকে একটা তারিখে রেজাল্টটা প্রকাশ করবে। এই 3টা তারিখই দেওয়া হয়েছে রেজাল্ট প্রকাশের জন্য। তো রেজাল্টটা মোটামুটি প্রস্তুতের কাজ কিন্তু শেষ করা হচ্ছে। তো রেজাল্টটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেলে তখন এই যে ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট, এবং বিভিন্ন নিউজ মাধ্যমরা কিন্তু জানিয়ে দিবে। এখানে যে দেখতে পাচ্ছ এইচএসসি কর্নার, এই এইচএসসি কর্নারে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে কবে আসলে রেজাল্ট প্রকাশের তারিখটা তারা দিবে। তো এখন আমরা এই এইচএসসি কর্নার চেক করে কোনো নোটিশ এখনও পাইনি। আমরা আশা করছি সপ্তাহখানেক ভিতরে তারা জানিয়ে দিবে যে এখানে যে তারা তারিখগুলো দিয়েছে 6, 7, 8, 9 অক্টোবর, এই 4টা তারিখ থেকে একটা তারিখ তারা ফাইনাল করে দিবে যে কত তারিখে কয়টার সময় এইচএসসি 2024-এর ফলাফল প্রকাশ করা হবে। তখন কিন্তু আমরা জানতে পারবো আসলে এই 4 তারিখ থেকে রেজাল্টটা কয় তারিখে আসলে প্রকাশটা করে। তো রেজাল্ট প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ। আর বিশেষ করে তোমাদের যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে, এখানে 11টি শিক্ষা বোর্ড থেকে আমরা আশা করতে পারছি যে ঢাকা শিক্ষা বোর্ডে পাশের 8টা বেশি থাকবে আর পাশের সংখ্যাটাও বেশি থাকবে। আর দ্বিতীয় নম্বরে থাকবে চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম বোর্ডেও পাশের সংখ্যা এবং পাশের সংখ্যাটা বেশি থাকতে পারে। আর বাকি সবগুলো বোর্ডে মোটামুটি ভালো হবে। এবারের রেজাল্টটা কিন্তু অনেকটা ভালোর দিকে থাকবে, যেহেতু পরীক্ষা কম হয়েছে, ফেলও কম করবে, এবং নতুন সরকার, নতুন শিক্ষামন্ত্রী, রেজাল্টটা অনেকটাই ভালো হবে। আসলে তোমাদের ভাগ্য ভালো যে পরীক্ষা তোমরা এত দিতে হয়নি, তারপরেও রেজাল্টটা তারা বলছে যে ভালো হবে। এটা আসলে খুবই ভালো একটি বিষয়। তো রেজাল্টটা প্রকাশ হলে তোমরা খুব সহজে কিন্তু দেখতে পারবে রেজাল্টটা, মার্কশিট সহ দেখতে পারবে। এখানে দেখতে পারতেছ মার্কশিট সহ কিন্তু রেজাল্টটা দেওয়া, কোন সাবজেক্ট কত নম্বর পেয়েছে হবে। তো মার্কশিট সহকারে রেজাল্টটা দেখার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে এডুকেশন বোর্ড রেজাল্ট বিডি, এডুকেশন বোর্ড রেজাল্ট বিডি, বা এইচএসসি রেজাল্ট 2024। সবচেয়ে বেশি ভালো হয় লিখবা এডুকেশন বোর্ড বাংলাদেশ, এডুকেশন বোর্ড বাংলাদেশ লিখে সার্চ করলে, অর্থাৎ এডুকেশন রেজাল্ট, এডুকেশন রেজাল্ট বোর্ড, এডুকেশন বোর্ড রেজাল্ট বাংলাদেশ। তো এরকম যে ওয়েবসাইট আসবে অনেকগুলো, প্রথমে 1 নম্বরে বা 2 নম্বরে যে ওয়েবসাইট থাকবে এটাই হতে পারে। তো ওয়েবসাইটে ক্লিক করলে তোমরা ঠিক এরকম একটি যে ফর্ম দেখতে পারবে। এই ফর্মটা পেলেই বুঝতে পারবে যে তুমি সঠিক ওয়েবসাইটে এসেছো, এখান থেকে রেজাল্টটা দেখতে পারবে। রেজাল্ট দেখার জন্য এখানে এইগুলা কিছু দিতে হবে, তোমরা সবাই পারবা। তো এক্সামিনেশন,
তুমি কি পরীক্ষা দিয়েছো, তারপরে ইয়ার, তারপরে বোর্ডের নাম, তারপরে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে হিসাবটা করতে হবে। 4 আর 7 যোগ করলে হয় 11। 11 লিখে সাবমিটে ক্লিক করলে তোমার মার্কশিট সহ রেজাল্টটা দেখতে পারবা। আশা করছি বুঝতে পারছো। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।